দিলাম আপনারে কিয়ামতের মাঠে আপনি উম্মতের মধ্যে যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে চলে যান, এটা আপনার আলাদা মর্যাদার পাওয়ার দিয়া দিলাম। বন্ধু আপনার 7 আসমানের উপরে টপকাইয়া আমি আনছি গো বন্ধু রে, বন্ধু বেজার করে দিব না, আমি আপনারে খুশি করে দিব। এবার আল্লাহ বলেন হাবিব খুশি করে দিলাম, আপনাকে পাওয়ার দিয়া দিলাম। নবী যায় আর বলে মালিকের বড় ভিতরে একটু ব্যথা রইছে। আল্লাহ আবার কিটা রইছে? কি ব্যথা? আমারে 7 আসমানে উঠাইলেন, আরশে আজিমে বসাইলেন, জান্নাত আর জাহান্নাম আপনি আমারে দেখাইলেন। বলুন না আমার উম্মত কি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে? আমার নবীর কত মায়া কত দয়া, উম্মতের চিন্তায় নবী ফিরে ফিরে আল্লাহর দিকে তাকায়, মালিক আমার উম্মত কি পারবে? আল্লাহ কয় দাঁড়ান বন্ধু, এটা আপনারে বেজার করে দিব না, বন্ধুরে আনছি বন্ধু খুশি করে দিব। ওয়াদা দিলাম আপনারে হাদিয়া দিয়া দিলাম, 5 ওয়াক্ত নামাজ লইয়া আপনি পৃথিবীতে চলে যান। আপনার উম্মতকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে গো নবী, ওয়াদা দিলাম আপনাকে 7 আসমানে আইনাম, আমি আপনাকে মেরাজ করাইলাম। আর আপনার 5 ওয়াক্ত নামাজে আপনার উম্মতের সঙ্গে 5 ওয়াক্ত আমি আল্লাহর মেরাজ হবে। আমি মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে যখন কথা বলতো, মুসা আর আমার মাঝখানে 70,000 পর্দা ছিল, 70,000 পর্দা ছিল। আর আপনার উম্মত যখন আমার সামনে দাঁড়ায়, বান্দা আর মালিকের মধ্যে কোনো পর্দা নেই। তার কারণ হলো আপনি সমস্ত নবীকুলের সম্রাট, সমস্ত নবীর মধ্যে আলাদা, আপনার উম্মত সমস্ত উম্মতের মধ্যে আলাদা। কথা হয় না? আমি আল্লাহ আপনারে খুশি করে দিব বলেছি। পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ লইয়া উম্মতের কাছে এসে বলে, উম্মতের আরে নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আমার সমাজে যদি নামাজ চলতো গো, তাহলে সমাজের মধ্যে এই ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব হতো না। কারণ কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তো হিসাব হবে নামাজের। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওয়াহাবিনা সুন্নি কেউ জিগাবে না, নবী নুন্না মাটি কেউ জিগাবে না, খারিয়ানা বইয়া জিগাইব না, আমিন জুড়ে নাচতে জিগাইব না, সর্বপ্রথম জিগাইব হিসাব দে নামাজে। তাহলে যেটি নামাজি না বেনামাজি, এরা নামাজের চিন্তা না কইরা যেগুলা জিগাইব না এগুলা নিয়ে সমাজের মধ্যে বিতর্ক। কথা বল ঠিক ঠিক। কিয়ামতের মাঠে সর্বপ্রথম বলুন তো দেখি হিসাব হবে কিসের? আরো জোরে। তাহলে আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে নামাজ তোমাকে সমস্ত হিসাব নেওয়া হবে নামাজের। আর আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শেষ একটা কথা আপনাদের কাছে বলে যাই, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত ফাহশা, নামাজ সমস্ত গুনাহের কাজ থেকে মানুষকে বিরত রাখে। মদিনা 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 মুমিনোं की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमा। बक्से बड़ा मन के हल्के फुकमा बक्से बड़ा हसनत जमीआ खसालिही सल्लो
জিকিরে বাতিল हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। মাতুকপুর থানার অন্তর্গত বেজোড়া যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম ইমাম ও খতিব বেজোড়া জামের মসজিদ। সভাপতিত্ব করছেন হযরত মাওলানা বশির আহমদ সাহেব দামাত বরকাতুহুম ইমাম ও খতিব বেজোড়া বাইতুল আমান জামের মসজিদ। আজকের মাহফিলে আরও যারা অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ মাসুদ খান সাহেব চেয়ারম্যান ৬ নং জগদীশপুর ইউপি, ৭ নং জগদীশপুর ইউপি। আরও আছেন হাজী মোহাম্মদ আরজুমিয়া সাহেব মেম্বার ৫ নং ওয়ার্ড। আজকে আরও আছেন হাজী মোহাম্মদ মর্তুজ আলী সাহেব মেম্বার ৬ নং ওয়ার্ড। আরও আছেন হাজী মোহাম্মদ মাহমুদ হুসেন সাহেব বিশিষ্ট মুরব্বী বেজোড়া, জনাব মোহাম্মদ মাহফুজ মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী বেজোড়া, হাজী মোহাম্মদ মহিবুল্লাহ পাঠান বিশিষ্ট ব্যবসায়ী মধ্য বেজোড়া। আরও আছেন হাজী মোহাম্মদ আলী আজম জজমিয়া সাহেব সভাপতি অত্র তাফসীর কমিটি। আরও আছেন জনাব মোহাম্মদ বেনু মিয়া সাহেব সহ সভাপতি অত্র তাফসীর কমিটি। এছাড়া আরও আছেন যারা মাহফিলটির জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, আমার পাশেই বসা জনাব মোহাম্মদ হারুন সাহেব। আরও আছেন আমাদের আজকের এই মাহফিলে মাসুদ ভাই, এরাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। দিগার অতিথিবৃন্দ এবং মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় জান্নাতি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার যে সুযোগটুকু রব্বে কারীম আমাদেরকে করে দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আবানত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? গুরুত্বপূর্ণ মজলিস, ফজিলতপূর্ণ মজলিস, বরকতপূর্ণ মজলিস, ফেরেশতাদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, উলামায়ে কেরামদের মজলিস। যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে বসা থাকবেন, আল্লাহর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা নাজিল হবে, রহমত। এর থেকে আরো সুসংবাদ হলো, যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে বসা থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই আমরা গুনাহ মুক্ত এক পরিবেশে বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, লম্বা ভূমিকা দিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। সময় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আলোচনা চলবে। আপনারা মৌমাছির মতো এশারের পরেই আগ্রহের সহিত
কোরআনের কথা শোনার জন্য বসছেন। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতের সম্মান আর ইজ্জতের জিন্দেগি দান করুক, আমিন। অধিকাংশ মানুষ আমার এলাকার, আমি আপনাদের এলাকার, আপনারাও আমার এলাকার, দেশি মানুষ, গ্রামের মানুষ, ইউনিয়নের মানুষ, একই থানার মানুষ। আমি মূলত এখানে আসলে বক্তা হিসাবে বসা যায় না, এলাকার সন্তান হিসাবে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই আসলে মূল কথা বসা। বক্তা হিসাবে বাংলাদেশের 64 জেলায় আল্লাহ তো ঘুরায়, বাংলাদেশের কোনো জেলা আমার আর বাকি নাই, মোটামুটি সব জেলায় আমি চলে গেছি। তো সেখানে যাই হলো বক্তা হিসাবে। আজকেও যে আসছি খুলনার থেকে, ওই একেবারে আপনার আর বাংলাদেশের শেষ সীমানা, খুলনার শেষ সীমানা যেটাকে বলা হয় সুন্দরবন, ওখান থেকে প্রোগ্রাম করে সকাল 7টায় আসছি ঢাকায়, ঘুমাইয়ার ভরে এখানে আইসি দৌড়াইয়া। কারণ এটা আমার এলাকার মাহফিল, এলাকার সব মানুষ এখানে উপস্থিত। আপনাদের সামনে কিছু কথা আল্লাহ যেন বলার আমাকে তৌফিক দান করে, আপনাদের কাছে দোয়া চেয়ে, আল্লাহর কাছে তৌফিক চেয়ে কথা শুরু করতে চাই। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 93 নম্বর একটা সূরা, সূরাটার নাম হলো সূরায়ে দুহা। এর প্রথম কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কোরআনকে সামনে রেখেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা রাতের ঘুম হারাম করছেন, আরামের বিছানা সবার বাড়িতে আছে, কিন্তু এখানে নরমাল একটা বিছানায় বসছেন। উদ্দেশ্য তো একটাই, কোরআনের কথা শোনা, না অন্য কোনো উদ্দেশ্য আছে? না গান টান শুনবেন, গল্প শুনবেন, গিচ্ছা, কাল্পনিক গল্প? বক্তার উচিত এটা দেমাগে রাখা যে একটা মানুষ ব্যবসা বন্ধ করে আসছে, একটা মানুষ তার ব্যস্ততাকে পিছনে রেখে উলামায়ে কেরামদের জবান দ্বারায় কিছু কথা শোনার জন্য তার গুরুত্বপূর্ণ সময়টুকু এখানে দিচ্ছে। কার কথা শোনার জন্য? কোরআনের কথা শোনার জন্য। এটা শ্রোতার হক বক্তার কাছে, আর বক্তার হক কোরআনের কথা শোনায়া দেওয়া। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, অধিকাংশ মাহফিলগুলাতে শ্রোতার হক আদায় করা হয় না। মাহফিলগুলাতে হয় বিভিন্ন কাল্পনিক গিচ্ছা, মাহফিলগুলাতে হয় একতরফা গালাগালি, কোরআন হাদিসের সারা মাহফিলে একটা আয়াত মুখ দিয়া বাহির হয় না। 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ বয়ান করে, আমি পুরা বয়ান শুনে দেখলাম একটা কোরআনের আয়াত নাই। যত গাঁজাকুরি কথা, কাল্পনিক গল্প, যেগুলার কোনো ভিত্তি নাই, ওই সমস্ত কথা বলে আর কিছু গালাগালি আর কিছু গান মুখস্থ করে পাবলিকের হক নষ্ট করে দিয়ে শেষে চলে যায়। বয়ানের পরে ফায়দা কি? গ্রামের মধ্যে হয় দ্বন্দ্ব, হয় বিদ্বেষ, ঝগড়া, ফিতনা। না বয়ানের পরে নামাজি বাড়ে, না নামাজের পরে মানুষের, না বয়ানের পরে মানুষের দিল নরম হয়, না মানুষ আল্লাহমুখী হয়, না রাসূলমুখী হয়, কোনোটাই হয় না। শেষে আরো মাহফিলতে যাওয়ার পরে শ্রোতাগুলি হয় হিংসের মতো। কারণ তাদেরকে তো আখিরাতের কথাও শোনানো হয় নাই, কোরআনের কথাও শোনানো হয় নাই। যতক্ষণ বয়ান করা হয় ততক্ষণ শুধু গালাগালির উপরেই মাহফিল চলে। এই জন্য আমি শুরুতেই ক্লিয়ার করে নিচ্ছি, সমস্ত ব্যস্ততাকে আপনারা পিছনে রেখে একটা নরমাল বিছানায় বসছেন। এখানে অনেক দামি মানুষ যাদের বাড়িতে দামি বিছানা, এরপরও মাটিতে বসে গেছে আল্লাহর জন্য, দিনের জন্য। নিজের সমস্ত অহংকার গরিমাকে মাটির সাথে মিশিয়ে এখানে মানুষ বসছে। বলুন বক্তার কাছে তার হক আছে কিনা? এখন আমি কাল্পনিক গল্প আপনারা শুনাইলাম, তা আপনার আর হক নষ্ট হইল কিনা? এই জন্য মনোযোগ সহকারে কথা শ্রবণ করবেন। বলনেওয়ালাকেও যেন আল্লাহ বলার তৌফিক দান করে, আমিন। পরিচালক বলেছেন শানে রাসূল। আমি আপনাদের সামনে যে সূরাটা পড়ছি, এই গোটা সূরাটাই যেন আল্লাহ নিজেই রাসূলের শানে একটা নাত পরিবেশন করছে। কথা বুঝতেছেন? সূরার A to Z যদি আপনি অর্থগুলা পড়তে থাকেন, বোঝা যায় আল্লাহ নিজেই নবীর শানে একটা নাত পরিবেশন করছে। আর এই সূরাটা পুরাটাই আমার রাসূলকে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। আল্লাহ নিজে তার রাসূলকে খুশি করার জন্য সূরা নাজিল করছে। সূরায়ে দুহা পুরাটাই যেন একটা নাতে রাসূল, আর পুরাটাই শুধু রাসূলকে আল্লাহ খুশি করার উদ্দেশ্যে নাজিল করেছেন।
সুবহানাল্লাহ। সেই সূরা থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। আসুন এর নাজিল হওয়ার কারণটা আমরা একটু জেনে নেই। নাজিল হওয়ার কারণটা একটু ব্যতিক্রম। আপনারা জানেন আমার রাসূলের কাছে কোরআন নাজিল হয়েছে গোটা 23 বছরে। কত বছরে? 23 বছরে। আমি আবারও বলছি, মেহেরবানি করে মনোযোগ সহকারে ঠান্ডা মেজাজ নিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর কসম, আমাদের পাশের ডাইনে বামে আলেম উলামারা বসা, একটা কথাও আমি কোরআনের বাইরে বলবো না। এই জন্য মনোযোগ সহকারে শুনবেন। রাসূলের কাছে কোরআন নাজিল হয়েছে 23 বছরে। একসাথে নাজিল হয়েছে না 23 বছরে খন্ড খন্ড করে, প্রেক্ষাপটকে কেন্দ্র করে, অবস্থার পরিপ্রেক্ষিতে, ঘটনাকে কেন্দ্র করে, প্রশ্নের উত্তরে, সমস্যার সমাধানে আল্লাহ 23 বছরে কোরআন কমপ্লিট করছেন। প্রশ্ন, অন্যান্য নবী রাসূলগণকে আল্লাহ কিতাব দিছেন। মুসা নবীরে কিতাব দিছেন, দাউদ পয়গম্বরকে কিতাব দিছেন, ঈসা রূহুল্লাহকে কিতাব দিছেন। অনেক নবী রাসূলগণকে আল্লাহ কিতাব যে দিছেন, একসাথে কমপ্লিট কিতাব ধরায়া দিছেন। মুসা নবীরে ডাক দেয়া নিছেন, তোর পাহাড়ে নিয়া পুরা কমপ্লিট কিতাবটা দিছে যে নাও তোমার উম্মতের কাছে কিতাব নিয়ে যাও। কমপ্লিট কিতাব নিয়ে উম্মতের কাছে আসছে। ঈসা নবীরে কমপ্লিট কিতাব দিছেন, দাউদ পয়গম্বরকে কমপ্লিট কিতাব দিছেন। এইভাবে যত নবী রাসূলগণকে কিতাব দিছেন কমপ্লিট দিয়া দিছে। ব্যতিক্রম আমার নবীকে কমপ্লিট কিতাব দেন নাই কেন? এই কেনটা আমাদের একটু বোঝা দরকার। কেনটা বোঝার আগে আসুন আমরা রাসূলের ব্যাপারে একটু বোঝার চেষ্টা করি। আমার রাসূলের মর্যাদা, সম্মান আর ইজ্জত আর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে একটু আলাদা। বলুন কি আলাদা? আওয়াজ দিয়েন, কারণ অপপ্রচার হয় আমরা রাসূলের সম্মান বর্ণনা করি না। আমি স্পষ্ট আজকে আপনাদেরকে বলার চেষ্টা করি, শুনেন। আল্লাহ মানুষকে একটা বুঝার মতো ক্ষমতা দিছে ভাই। নিজের মাথা দিয়া বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করবেন। দুনিয়ার ব্যাপারে তো বহু চিন্তা করেন, আখিরাতের ব্যাপারে কেন চিন্তা করেন না? বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করবেন। বুঝার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেওয়ার কারণে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন। গরু ছাগলকে ভালো মন্দ বুঝার ক্ষমতা দেয় নাই, তাই সৃষ্টির শ্রেষ্ঠ হয় নাই। রীতিমতো মাতুব্বর থানার কিছু অঞ্চলগুলাকে ইমোশনাল ব্রেকমিল করে রাখছে কিছু তথাকথিত নামদারি পীরগুলি। ব্রেকমিল গুলা কি কয়? এরা রাসূলের শান গায় না, এরা রাসূলের দুশমন। সাধারণ মানুষের কাছে এই কিছু কথাগুলি তারা ইমোশনাল ব্রেকমিল করে। সচেতন মানুষ, জ্ঞানী মানুষদেরকে আজকে বলবো, আমি যতটুকু বয়ান করি শুধু আপনাদের দিমাগ দিয়ে কথাগুলি ভিতরে ঢুকাবেন। আমরা রাসূলের শান কিভাবে বলি আর তথাকথিত পীরগুলা কিভাবে রাসূলের শানগুলা বলে মাথায় ঢুকাবেন, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন। আফসোস হলো আপনাদেরকে নিয়ে কোনো কিছু যাচাই আর বাছাই করেন না। মন গড়া মানুষ আপনাদেরকে যে ইমোশনাল ব্রেকমিল করে এটা বোঝার চেষ্টা করেন। একটা কথা দিয়ে মানুষকে ব্রেকমিল করে এরা দুশমনের রাসূল। সাধারণ পাবলিক হক কথা তো ঠিক, রাসূলের দুশমন, এর সাথে সম্পর্ক রাখার দরকার নাই। আমরা আজকে বলছি, আমি বলছি সমস্ত উলামায়ে কেরামদের পক্ষ থেকে, আজকে যারা রাসূলের দুশমন তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমি আশরাফি বলে গেলাম, যারা প্রকৃতপক্ষে রাসূলের দুশমন এদের সাথে আমাদের কোনো আপোষ নাই। প্রয়োজনে তাদের জিহ্বা টান দেয়া ছিড়তে আমাদের কোনো আপোষ নাই। যদি রাসূলের দুশমনী কোনো কিছু আমার মধ্যেও পান, আমার জিহ্বা টান দেয়া ছিড়া লাইবেন, আমি বলে গেলাম। কিন্তু ইমোশনাল ব্রেকমিল হবেন না। কথা বুঝতেছেন? যেই সমস্ত তথাকথিত পীরগুলা অন্যের বউ লইয়া জায়গা বাগাইয়া, এই সমস্ত পীরগুলা যখন ধর্মের বুলি বলে আমার হাস্যকর লাগে। মুরিদানের বউ লইয়া গেছ তুই আবার কি ধর্মের কথা কস? মানুষকে ব্রেকমিল করে আমরা নাকি রাসূলের দুশমন। তাহলে শুন আজকে রাসূলের শান কারে কয়, আমার কাছে শুনে যা। এক নাম্বার হলো সমস্ত নবী রাসূলগণের মধ্যে আমার নবীর মর্যাদা হলো আলাদা। বলুন, সব নবীর মর্যাদা আর আমার নবীর মর্যাদা এক না আলাদা? আলাদা। আদম নবী তার উম্মতের কাছে ছিল শ্রেষ্ঠ, তার যুগের মধ্যে ছিল শ্রেষ্ঠ। ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মতের মধ্যে ছিল শ্রেষ্ঠ, তার যুগের মধ্যে ছিল শ্রেষ্ঠ। মুসা নবী তার যুগে শ্রেষ্ঠ ছিল, তার উম্মতের কাছে শ্রেষ্ঠ ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ছিল, তার যুগে শ্রেষ্ঠ ছিল। মোট কথা 2,24,000 মতান্তরে যদি আল্লাহ নবী রাসূলগণ পাঠায়া থাকেন, তাহলে
প্রত্যেক নবী রাসূলগণ তার যুগে তার উম্মতের কাছে শ্রেষ্ঠ ছিল, তার যুগে শ্রেষ্ঠ ছিল, সর্বযুগের শ্রেষ্ঠ ছিল না। কথা বুঝতেছেন? কিন্তু আমার নবীর মর্যাদা বলুন আলাদা, বলুন আমার নবীর মর্যাদা আলাদা। আমার নবী ছিলেন সর্বযুগের শ্রেষ্ঠ। আবারও ইয়াদ রাখবেন, আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ ছিল তার যুগের শ্রেষ্ঠ, তার উম্মতের কাছে শ্রেষ্ঠ, কিন্তু সর্বযুগের শ্রেষ্ঠ ছিল না। আমার নবী তার উম্মতের কাছে শুধু শ্রেষ্ঠ নয়, তার যুগে শুধু শ্রেষ্ঠ নয়, সর্বযুগের শ্রেষ্ঠ ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ছিলেন আমার নবীর আলাদা মর্যাদা। বলুন কি মর্যাদা? আলাদা মর্যাদা। এরপর আসুন, সর্বযুগের শ্রেষ্ঠ পয়গম্বর সর্বযুগের শ্রেষ্ঠ ছিলেন, তো সেই নবীর তো আলাদা মর্যাদা। সমস্ত নবী রাসূলগণকে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন কমপ্লিট দিছে, তো কিতাব যখন কমপ্লিট দিছে আমার নবীরে আল্লাহ কমপ্লিট দিলেন না কেন? তার একটা কারণ। কারণটা হইল, যখন মুসা নবীর কাছে তার উম্মতরা আসতো কোনো একটা বিষয় মীমাংসা করার জন্য, তখন মুসা নবী কি করত? কিতাব বের করত। কথা বুঝছেন? কিতাবটা হাতে নিতেন, নিয়ে এই সমস্যার জন্য গাটাগাটি করতেন, কোন জায়গায় সমস্যার সমাধান। কিতাবের পৃষ্ঠা ঘুরতে ঘুরতে তারপরে সবাইকে বসাইয়া বলতো হ্যাঁ পাইছি, এই হলো তার সমাধান। এটা ছিল তখনকার নবী রাসূলগণের সিস্টেম। যেহেতু কমপ্লিট কিতাব, কোনো সমস্যার সমাধানের জন্য পৃষ্ঠা উল্টাইতে হতো। কিন্তু আমার নবীর যেহেতু আলাদা মর্যাদা, আমার নবীকে আল্লাহ পৃষ্ঠা উল্টাইতে দেয় নাই। আমার নবীর কাছে যখন কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো মানুষ, কোনো সাহাবীও যদি এসে বলতো হুজুর এটার সমাধান কিভাবে, আল্লাহর রাসূল পৃষ্ঠা উল্টাইতেন না, শুধু এইভাবে আকাশের দিকে তাকাইতেন, সাথে সাথে জিবরাইল তার পুরাটা ডিটেলস বর্ণনা করে দিতেন। নবীর পৃষ্ঠা উল্টাইতই তো না, তাকাইতেই জবাব পেয়ে যেত। অন্যান্য নবী রাসূলগণ কিতাব খুলে দেখতো, আর আমার নবী আকাশের দিকে তাকাইলি সাথে সাথে তার কথা নিয়ে আসতো, সমাধানের জন্য কথা রেডি রাখতো। তাই পৃষ্ঠা উল্টাইতই তো না। বেঈমানরা এই অবস্থা দেখে আশ্চর্য হতো এবং বলতো এটা কিভাবে সম্ভব, এই যে ভাবতেছে, এই যে আশ্চর্য হইতেছে, এটা আমার নবীর আলাদা মর্যাদা। এবং কোরআন একসাথে নাজিল হয় নাই, তার প্রেক্ষাপট ক্রমে নাজিল হয়েছে। একটা ঘটনা ঘটছে, ঘটার সাথে সাথেই আল্লাহ আয়াত নাজিল করছে। একটা সমস্যা হয়েছে তো আয়াত নাজিল করে সমস্যার সমাধান করছে। একটা প্রশ্ন আসছে তো আয়াত নাজিল করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়া দিছে। এইভাবে প্রেক্ষাপট কেন্দ্র করে করে আল্লাহ অবস্থার পরিপ্রেক্ষিতে গোটা 23 বছরে কমপ্লিট করলেন কোরআন। এক। 2 নম্বর, আমার নবীর আলাদা মর্যাদার একটা হলো, যত নবী রাসূলগণ আল্লাহ দুনিয়াত পাঠাইছেন, কোন নবীর কাছে জিবরাইল 2 বার আসে, কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে আসে নাই, কোন নবীর কাছে 40 বার, কিন্তু আমার নবীর কাছে আসছে 24,000 বার। এটা আমার নবীর আলাদা মর্যাদা। বলুন কি মর্যাদা? আলাদা মর্যাদা। তো ঘটনাক্রমে যেহেতু এটা প্রেক্ষাপট নিয়ে আয়াত নাজিল হয়, হঠাৎ করে একদিন ওহী আসা বন্ধ হয়ে গেছে। ওহী ধারাবাহিক আসতো, বন্ধ হয়ে গেছে। ওহী বন্ধ হওয়ার কারণে রাসূল খুশি না বেজার? বেজার। কারণ ওহীর মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক, ওহীর মাধ্যমে রাসূল আনন্দিত, কোন সময় কোন খবর আসতো। হঠাৎ করে ওহী বন্ধ হয়ে যাওয়ার কারণে নবী এমনিই ব্যথায় ব্যতীত। এখন মক্কার মানুষ এই বিষয়টা নিয়ে শুরু করছে সমালোচনা। দেখছ, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। এতদিন মুহাম্মদের কাছে একটা লোক আসতো, এখন আর আসে না। তার মানে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এটাই তো সমাজের বিভিন্ন দোকান পাটে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা। আর রাসূল অসুস্থ হওয়ার কারণে প্রতিদিনের মতো তাহাজ্জুদে দাঁড়াইতে পারলেন না, অসুস্থ হয়ে গেছে, তাই তাহাজ্জুদে দাঁড়াইছেন। রাসূল যখন রাতের গভীরে তাহাজ্জুদে দাঁড়াইতো, যেই সমস্ত বেঈমানগুলি রাসূলের বিরোধিতা করত, তারা রাত্রের বেলায় রাসূলের কোরআনের তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় থাকতো। শুধু কোরআন তেলাওয়াত শোনার জন্য বেঈমানরা চুপি সুরে বসে থাকতো। রাত্রে মুহাম্মদ তেলাওয়াত করবে, আমরা শুনবো, কিন্তু রাসূল অসুস্থ হওয়ার কারণে তেলাওয়াতও করতেছে না, এদিকে বেঈমানরা শুনতেও পারতেছে না। এটা আবার তাদের ভিতরে একটা জ্বালা।
এদের মধ্যে একজন মহিলা ছিল, যেই মহিলার নাম ছিল উম্মে জামিল। এটা আবু সুফিয়ানের বোন, আবু লাহাবের বউ, নবীর আপন চাচি। এই উম্মে জামিল, এই মহিলা রাত্রের বেলায় রাসূলের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় থাকতো, কিন্তু রাসূল অসুস্থ হওয়ার কারণে তাহাজ্জুদে দাঁড়াইতে পারে নাই। এই মহিলা এটাও একটা জ্বলা জ্বলতেছে। তখন একদিন রাসূলের কাছে আয়েশা বলে, মুহাম্মদ, তোমার কাছে একটা শয়তান আসতো, এখন কি আর আসে না? নাউজুবিল্লাহ। শয়তান মানে জিবরাইলকে বলতেছে। অত বড় শয়তান, চিন্তা করেন, জিবরাইলকে কয় শয়তান, নাউজুবিল্লাহ। এই মহিলা কয়, তোমার কাছে একটা শয়তান আসতো, এখন দিয়ে আর আসে না, তার মানে তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। এই কথাটা রাসূলের কলিজায় লাগছে, অত্যন্ত কষ্ট পাইছে, কাটা গায়ে লবণ দিয়া দিছে। এমনি তো রাসূল ব্যথায় ব্যথিত, ওহি আসে না। আবার মহিলায় কয়, শয়তানটা কি তোমার কাছে এখন আসে না? রাসূলও নিজেও কাঁদতে লাগলেন। কতক্ষণ পরে পরে খালি আসমানের দিকে তাকায়, ঘটনা কি, জিবরাইল আসে না কেন? কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব চোখের পানিগুলা ছেড়ে দিয়া এক পর্যায়ে কান্দে, আর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক রে, আপনি কি আমারে ভুলেই গেলেন নাকি? জিবরাইল কেন আসে না? জিবরাইল কেন আসে না? পয়গম্বরের চোখ বেয়ে বেয়ে যখন পানিগুলা পড়তেছিল, আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। বন্ধু গোটা মক্কা নগরীতে সমালোচিত এবং বন্ধুকে বিভিন্ন মানুষ হেয় প্রতিপন্ন করা শুরু করছে। আমি আল্লাহ এটা বরদাস্ত করি না। জিবরাইল যা, বন্ধুর কাছে সূরা লইয়া যা, আয়াত লইয়া যা, গিয়া বল, বন্ধুরে আমি ভুলি নাই। আল্লাহ তখন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে খুশি করার জন্য সূরায়ে দুহা তখন এই প্রেক্ষাপটে নাজিল করে দেয়। এত এইটা হলো সূরা দুহার একটা শানে নজুল। আমার কথা বুঝতেছেন নি? নাজিলটা কেন হইল? এই মর্মে নাজিল হইল, আমার বন্ধুরে বল, বন্ধু যেন কান্না না করে, বন্ধু যেন কান্না না করে, বন্ধুরে আমি বলি নাই। সূরা দুহা তখন নাজিল হয়ে যায়। সূরা দুহা নাজিল করে আমার আল্লাহ দুইটা কসম করছে। জোরে কোন কয়টা? হ্যাঁ, আরো জোরে কয়টা? দুইটা কসম করছে গো। পয়গম্বর দুইটা, পয়গম্বরের কাছে সূরা নাজিল করে আল্লাহ দুইটা কসম করছে। শুরুতে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। দুইটা কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রব্বে কারীম বলেন, ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। বন্ধু আমি আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। বন্ধু আপনাকে বলি নাই গো। আপনাকে কি ভোলা যায়? আপনাকে তো ভোলা যায় না বন্ধু। আমি আপনাকে ভুলি নাই, বলতে পারি না। আপনি কিভাবে ভাবলেন আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি? দুইটা কসম করে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে বলি নাই, আপনার উপরে অসন্তুষ্ট হই নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আগে নবীজি, আপনাকে যা নিয়ামত আমি দিছি, এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে একটা কথা সুন্দর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, বন্ধু খুব শীঘ্রই আমি আপনাকে খুশি করব। আসেনি সুবহানাল্লাহ। খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। আল্লাহর নবীকে খুশি কখন করছেন, কেমনে করছেন একটু সামনে বলবো।
কথাগুলো একটু মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ বলেন আমি আপনাকে খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। আগে নবীজি আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পান নাই? আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পথ হারা অবস্থায় পান নাই। আপনাকে কি আপনার রব পথ দেখান নাই? এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে নিঃস্ব অবস্থায় পান কিন্তু আপনার বন্ধু আপনাকে ধনী বানায়া দিছে। সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কাজী এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং আপনি কাউকে তিরস্কারও করবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করেন। এই হলো তার অর্থ। এবার আসুন রব্বি কারীম দুইটা কসম করে বন্ধু সান্ত্বনা দিয়া বলেন বন্ধু আপনাকে আমি ভুলি নাই, বলবো না, ভুলতে আপনাকে আমি পারি না। আমি আপনাকে কেন বলবো? এত মহব্বত করে আপনারে বানাইছি। আগে নবীজি সমস্ত নবীরা ছিল আমার পাগল, কিন্তু আমি আল্লাহ স্বয়ং আপনার জন্য পাগল। আসিনি সুবহানাল্লাহ। সব নবীরা আমাকে চাইছে আর আমি আল্লাহ আপনাকে চাইছি। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? কি বুঝলেন? নবীর দুশমন, নবীর দুশমনি করতেছি। কারণ অনেক সময় তো আপনাদের মাতাল হয়ে যান। কিছু লোক মাতাল অবস্থায় প্যান্ডেলে আসে, এত কিছু বলার পরেও হয় রাসূলের দুশমন। ডেট ওভার গাঞ্জা যদি কেউ খাইতে তো সমস্যা হওয়ার কথা। এ খাওয়ার সময় দীক্ষা খাইস কোন সালের গাঞ্জা খাইতে যাস, আফসোস লাগে। একটা ইমোশনাল ব্ল্যাকমেইল আপনাদেরকে প্রায় সময় কিছু তথাকথিত পীররা করে যায় আমরা রাসূলের দুশমন। কোন প্রেক্ষাপট থেকে আমাদেরকে রাসূলের দুশমন মনে হয়? জবাব দিবেন। বাংলাদেশে যখন কাদিয়ানীরা সম্মেলন করতেছিল পঞ্চগড়ে, কার আন্দোলনে নামছে? আমাকে জবাব দেন। এই কার আন্দোলনে নামছে? জবাব দেন। কারা কাদিয়ানীর বিপক্ষে আন্দোলন করে শহীদ হয়েছে? জবাব দেন আমাকে। কোন টিকলিওয়ালাকে দেখছেন আন্দোলনে নামতে? কথা বলেন না কেন? কোন টিকলিওয়ালা নামছে রাসূলের আন্দোলনে? নামে নাই। বাংলাদেশে রাসূলের বিরুদ্ধে কথা বললে আমরা লামি মাঠে ময়দানে, রক্ত আমরা দেই মাঠে ময়দানে, কোন টিকলিওয়ালা মাঠে ময়দানে নামে না। কাদের সম্মানিত শুধু ভিতরে অনেক কথা কিন্তু বলার জায়গা নাই। কার কাছে বলবেন? সবটি তো মাতাল। মাতালদের কাছে কি কথা বলবেন? সুষ্ঠু জ্ঞানী লোক পাওয়া যায় না, কি বলবেন? চোখ থাকতে বন্ধ। একবার দেখস না তাকাইয়া? কাদিয়ানী নিজেকে নবী দাবি করার কারণে বারবার প্রধানমন্ত্রীর কাছে আমরা কাগজ পাঠাইছি কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করুন। এটা ছিল আমাদের আন্দোলন। পঞ্চগড়ে গতকালকে তারা ইজতেমা করবে। বাংলাদেশের সমস্ত কওমি উলামায়ে কেরাম সহ যারাই হকের কথা বলে তারা আন্দোলন করতে গিয়া প্রায় কয়েকজন শহীদ হয়েছে। শহীদের তালিকা দেখেন কোন টিকলিওয়ালা গ্রুপের ছিল? কোন টিকলিওয়ালা গ্রুপের ছিল না, এটা আমাদের কওমি অঙ্গনের লোক ছিল। তুই কাকে শানে রাসূল বুঝাস আর কাকে তুই নবীর আশেক বুঝাস? নবীর নামে খালি বিরিয়ানি খাওয়ান আর কেক কাটন আর পাবলিক রে মুরিদ করাইয়া ঘরের ডিম সাল আর মুরুক আর খাসি আর গুড়ি খাওয়ান। গুরু বন্ডামি প্রকাশ হয় বলে আশরাফিকে দমাইতে চায়, আর কোন উদ্দেশ্য নাই। এরা শুধু এটাই চায় আমরা এজেন্ট বাস্তবায়ন করতে পারবো না, মুরিদানের পকেট থেকে টাকা নিতে পারবো না, আস্তানা করতে পারবো না। যদি আশরাফি আস্তানা করে বন্ডাদের খাওয়া থাকবে না। স্পষ্ট কথা বলি তো, মাঝে মধ্যে চুপ থাকি, চুপ থাকাটাকে খুব দুর্বল মনে করে। সব সময় কথা বলতে নাই। সব সময় যারা কক 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 করে এগুলো হলো কুকুরের 3 নাম্বার বাচ্চার মতো গেউ গেউ করে। এখন কুকুর যদি গেউ গেউ করে, আপনি যদি খাওয়ান বলে হুজুর এটা দিয়ে চিল্লায়, আপনি দিয়ে প্রতিবাদ করেন না। আমি প্রতিদিন রাত্রে যখন এদিকে যাই তেমুন্নার মোড়ে 4-5টা কুত্তা থাকে, এটি গাড়ি দেখলে চিল্লায়, বকতে বকতে ফুল পর্যন্ত আমরা দৌড়াই দেয়।
এখন গাড়ির তুই আমার খাদেমে কই হুজুর কুত্তা দেই বাবা আপনারা বক্তা আপনি কোনো প্রতিবাদ করেন না, এর মতো হাম্মক আসেনি কথা কই না দি। তিনি তো কুকুরের 3 নাম্বার বাচ্চার মতো খালি গেউ 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 করে। তা আমি সবসময় প্রতিবাদ করার কি দরকার আছে? গেউ গেউ করেন তাদের কাজ, আমি কেন উত্তর দিব? আমি উত্তর দেওয়া যেমন হাম্মকের কাজ, এগুলা বুঝতেই কত। পঞ্চগড়ে কাদিয়ানিরা ইস্তেমা করে, তোরা আন্দোলন করলি না? তোরা তো নবী নবী করস, তো নবীর ব্যাপার আন্দোলন করলি না কেন? আমরা তো আন্দোলন করে রক্ত দিছে, 4-5 জন মারা গেছে। কার জন্য মারা গেছে? রাসূলের জন্য। আগামীকালকে রাসূলকে একটা গালি দিয়া দেখ সর্বপ্রথম কারা মাঠে নামে। কোনো টিকলিওয়ালারা পাওয়া যায় না। সবসময় আমাদের কি দেখা যায়? ইমোশনাল ব্রেকমেল কারে করস? কতগুলা মাতাল গুলার ইমোশনাল ব্রেকমেল করে। এইগুলারে যতই বুঝান কতটা রাসূলের দুশমন। তুই কোন অ্যাঙ্গেলে আমাকে রাসূলের দুশমন মনে হয়? নবীর পক্ষে যারা কথা বলছে সর্বপ্রথম তো আন্দোলন আমরাই করি। আফসোস লাগে, আফসোস লাগে। কিছু ফির বাইরিছে, এদিন মুরিদান খতলা বানাইছে, না নামাজ না রোজা, সুদে ঘুষে পিএইচডি করা। কদিন পরে পরে আয়ার মুরিদান গুলারে ব্রেইন ওয়াশ করায়া যায়, আর মুরুক লই আইস, খাসি লই আইস, আর গুরুটা লই আইস উরুষ। এখন আশরাফি যদি এদের বিরুদ্ধে দাঁড়ায়, তে কি আর গুরু আর ছাগল নিতে পারবো? তো বিরোধিতা করতো না কেন? বিরোধিতা করতো না কেন আমার বলেন? এখন তো আসল পকেটের মধ্যে গিয়ে ঠাডা পড়ছে, পকেট বাড়ি হবে না তো। কারণ আস্তে আস্তে মানুষের পর্দা খুলে যাবে, যারা আমরা ইমোশনাল ব্রেকমেল করে হাতায় নিতেছে। সম্মানিত শুধু আপনারা আমার ইউনিয়নের মানুষ, প্রতিদিন আপনারা অ্যানালাইজ করবেন, প্রচুর স্টাডি করেন, প্রচুর স্টাডি করেন। আপনারা স্টাডি না করার কারণে এরা আপনাদের মাথার উপরে ডিম ভাঙিয়া খায়। এরা জানিতে হাম্মক, এগুলার যেমনে বুঝাই এমনই। আর প্রচুর স্টাডি যদি করতেন, ইসলাম নিয়ে গবেষণা করতেন, তাহলে আপনার পকেট থেকে 10টা টাকাও ফিরে নিতে পারতো না, আপনার ঈমান নষ্ট করতে পারতো না। সম্মানিত শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খাতামান নবিয়্যিন, সমস্ত নবিকুলের সম্রাট, নবীর পরে কোনো নবী নাই, এই স্লোগান আমাদের মুখে আছে, ঠিক কিনা বলেন? কাদিয়ানি ও মুসলিম, কাদিয়ানিকে বাংলাদেশে ও মুসলিম ঘোষণা করতেই হবে। এই আন্দোলন তো আমরা করতেই আছি। তোমরা কোথায়? হ্যাঁ, তোমরা আসো খালি কোন মাদ্রাসা ওই দেখবা, কওমি মাদ্রাসা করতে দেওয়া যাবে না। প্রতিবাদ সভা করছে, প্রতিবাদ সভা করছে শাহজাহানপুরে। কি আশরাফি মাদ্রাসা করবে এই কারণে প্রতিবাদ সভা করছে। যতগুলারে আনছে একটার পর একটা লাইভ আমি দেখছি, 40 মিনিট পর্যন্ত খালি আমার উফরে আর ওয়াজ, এ টু জেড খালি আমারে নিয়া। আরে বেটা তুই কোরআন হাদিসে ওয়াজ করতে আমার নিয়ে সময় কাটাইতেছ কা? মাদ্রাসা হন যেত না। মাদ্রাসার ইতিহাস নাম দিয়েছে কওমি মাদ্রাসা, সূচনার থেকে নাকি মিথ্যা দিয়া শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। পুরো কওমি মাদ্রাসার অঙ্গনটারে তারা তছনছ করে দিছে। আমি শুধু বাবুদেরকে এতটুক জানাইতে চাই, আশরাফি একটা ব্যক্তি না। আশরাফির কানে টান দিলে 8000-এর থেকে নিয়ে সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা টান পড়বে। তোরা কি মনে করছ আমি একলাই চলি? তোরা কি মনে করছ যে এমনি চলতেছি? এত দুর্বলটা বাজিস না। টুকনি দিয়াতে একবার দেখছস, বাকি টুকনি দিয়া দেখ পরবর্তীতে। যদি একবার আমি চিত্তা জায়গা অবস্থা ভালো হইতো না। মুরব্বীদের নির্দেশে চোপ আছি, যদি লারা দেই অবস্থা খারাপ হবে। তোরার ফেট পূজারি করতে থাক, আমি কি বাধা দেই? আপনারা সাক্ষী দেন আমি কোনো মাহফিলে বাধা দিছি না? প্রশাসনকে বলছি মাহফিল বন্ধ করে দেন। মাহফিলে আল্লাহর রাসূলের কথা বলবে, এখানে বাধা দিব কেন? নবীর কথা হবে, আল্লাহর কথা হবে, আমি কেন বাধা দিব? কোন মুসলিম মাহফিল বাধা দিতে পারে? মাদ্রাসা তোরা করবি, প্রতিভা সভা করে আমার গ্রামে আরেক মাদ্রাসা হইতেছে, আমার কইতেছে মাদ্রাসা আমি তো করো, মাদ্রাসা আল্লাহ নবীর ঘর করুক না, অসুবিধা কি? আমি তো বাধা দিচ্ছি না। তা আমার মাদ্রাসা হইলে তোরা রক্তের বন্যা বয় দিবে। রক্ত কয় কেজি ডালছস? রক্ত ডাইলে তো তোর অভ্যাস নাই, সিন্নি খাইয়া তোর অভ্যাস আছে। তোরা বিরিয়ানি খাওয়াইলে তোর পেট ঠান্ডা। রক্ত আমরা দিয়া অভ্যাস আছে। টুকনি দিয়া দেখ রক্ত কতটুক ডালতে হয় আমরা জানি। চেতাইস না, শান্তিতে আছো শান্তিতে থাক। যদি চেতাস আরামে চলতে পারবি না। আমি কিছু করার তো দরকার নাই। লারা যদি গেল দেশ, সারা বাংলাদেশ লারা পড়ব। এই জন্য চুপ থাকাটা ভালো। কি দাও নমুনা সুমনা করতেছ করে? নমুনা সুমনা করতেছ করে? কারণ এলে সুইচ দিয়া দো। কথা বুঝতেছেন? কথা কি স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট কথা, স্পষ্ট কথা। চোপ ছিলাম না আমি? চোপ আসিনি। অত জ্বর তুফান গেছে, একটা চাউন্ট করছি না।
কেন করছি না? আমার কাজ করা দরকার। কুত্তায় ফিসেটা কেউ কেউ করতেছে, আমি যদি এটারে দৌড়াইতে যেতে আমার কাজ করবো কেটা? কাজ করছি, আল্লাহ সাকসেস করছে। চুপ থাকতে দে। যারা বক বক করে এরা কাজ করতে পারে না। বক বক কম, কাজ বেশি। তাই আবার চুপ হইছি। এখন আবার সেতাইস না। সেতাইলে আবার মাহফিল দিব, আবার মাহফিল দিব। আমি টেকাইবে কেমনে? টেকাইস তোরার দৌড় দেখানো শেষ, এখান থেকে আশরাফির দৌড় শুরু। এটা আজকে লিখকে রাখতে দেখা তার এতটুক তোদের ধারণা অলরেডি হয়ে গেছে না। বাকিটা আমি বুঝাইতে চাচ্ছি না, এতটুক বুঝাই। সম্মানিত সুধী, কথা বোঝার চেষ্টা করেন। সূরা দুহা পুরাটাই নাজিল হইছে রাসূলকে খুশি করার জন্য। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন আমি আপনাকে খুশি করব খুব শীঘ্রই। বলুন কি করবে? খুশি করব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন আমি আপনাকে খুব শীঘ্রই খুশি করব। এখন শীঘ্রই কিভাবে খুশি করবে? আল্লাহ বলেন আমার বন্ধু দিনের জন্য, ইসলামের জন্য আমার দল করতে গিয়ে মার খাইছে। দুনিয়াতে যদি কারো দল করতে গিয়ে কেউ মার খায়, রক্ত জড়ায়, বলুন তো দেখি তার প্রমোশন বাড়ে কিনা? পারে? আওয়ামী লীগের লোক যদি বিএনপির কাছে মার খায় তাহলে আওয়ামী লীগের ওই নেতার প্রমোশন বেড়ে যায়। বিএনপির লোক যদি মার খায় আওয়ামী লীগের কাছে বিএনপির লোকের প্রমোশন বেড়ে যায়, ঠিক কিনা? তাহলে আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য আমার নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইছে। আমার নবীর প্রমোশন গেছে ভাইরা। কেমনে মারছে? তো আপনি আলাদা মর্যাদা, আপনার আলাদা মর্যাদার আরেকটা কথা হলো আল্লাহ কয় আসুন আপনার মর্যাদা আরো বাড়িয়ে দিলাম। আল্লাহ খুশি করার জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছে কয়েক সেকেন্ডে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে। সেখানে নেওয়ার পরে পয়গম্বর গিয়া দেখে মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই। জিবরাইল বলে নবী গো কোথাও খালি নাই, ইমামের মুসল্লাটা আপনার জন্য খালি রাখা হয়েছে। জোরে কোন সুবহান। আল্লাহর পয়গম্বর নামাজের মুসল্লায় গেলেন। ইমামের মুসল্লায় গিয়া যখন নবীজি নামাজ পড়ালেন, নামাজ শেষে জিবরাইল কানে কানে বলেন নবী গো জানেননি আপনার পিছনে কারা নামাজ পড়ছে? কয় না। আপনার পিছনে নামাজ পড়ছে 2,24,000 নবী রাসূলগণ। সেদিন থেকে আমার নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। বলুন উপাধি কি? ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবী রাসূলগণের ইমাম বানাইয়া আমার নবীরে আলাদা মর্যাদা দিছে। কি মর্যাদা? কথা হয় না। এ যুবক ভাই, এ পয়গম্বরকে ইমাম বানাইয়া আমার মালিক আলাদা মর্যাদা দিছে গো। সেখান থেকে নবীরে আরো মর্যাদা দেওয়ার জন্য 7 আসমান টপকাইয়া উঠাইছে। সিদরাতুল মুনতাহায় নিয়ে গেল। সিদরাতুল মুনতাহায় নিয়া আবার স্পেশাল জান্নাতি প্রাইভেট কার দিয়া আরশে আজিমে নিয়ে গেছে। সুবহান। কোথায় নিছে? কথা হয় না। আরশে আজিমে লইয়া গেছে। আরশে আজিমে নিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলা শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মালিক বন্ধুর কাছে বন্ধু আসছি, একেবারে খালি আসি নাই, একেবারে খালি আসি নাই, আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। বন্ধুর জন্য বন্ধু হাদিয়া দিছে। আল্লাহ বলেন কি হাদিয়া আনলেন বন্ধু? এবার আল্লাহর নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ওগো প্রভু আমি আপনার জন্য আমার জবান দিয়া, আমার শারীরিক দিয়া, আমার দন দিয়া, আমার অর্থ দিয়া যা ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর হাদিয়া
হাদিয়া পাইয়া আবার বন্ধুকে রিটার্ন দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আপনি আমার হাদিয়া দিয়েছেন, আমি আল্লাহ আপনাকে 3টা হাদিয়া আবার রিটার্ন দিলাম। প্রথম হলো আপনার উপরে সালাম শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বরকত বর্ষিত হোক। জোরে কোন সুবহান। নবী হাদিয়া পাইয়া উত্তর কি দিছে শুনবেন। এই আশিকে রাসূল দিলের কান লাগায় শুন, নবী উত্তর দিছে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাইয়া। নবী বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মালিক আপনার পক্ষ থেকে আমি যে হাদিয়া পাইছি, সালাম পাইলাম, রহমত পাইলাম, বরকত পাইলাম, আমি আপনার সালাম রহমত বরকত একা নিলাম না, একা নিলাম না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার সালাম আর রহমত আর বরকত আমি নিজেও নিলাম, আমার উম্মতের মধ্যে বন্টন করে দিলাম। এ যুবক ভাই, এ পয়গম্বর আর শাজিমে উম্মত বলে নাই গো, পয়গম্বর কিন্তু উম্মত বলে নাই। আল্লাহ পয়গম্বরকে হাদিয়া দিছে, হাদিয়া দিছে। আল্লাহর নবী বলেন, একা নিলাম না, আমি নিজে নিলাম, আমার উম্মতের মধ্যে বন্টন করে দিলাম। এই কথা শোনার পরে আল্লাহ খুশি। বন্ধুর সঙ্গে বন্ধুর কথাবার্তা যখন কমপ্লিট হয়ে গেল, এ যুবক ভাই কথাগুলি দিলের কান লাগায় শুনে, জাহান্নাম কেন দেখাইলো, জান্নাত কেন দেখাইলো, সশরীরে সশরীরে কল্পনায় না, ঘুমন্ত অবস্থায় না, আল্লাহ সশরীরে নবীরে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করাইলো, কারণ আমার নবীর আলাদা মর্যাদা। কথা হয় না। এই আদম নবী তার উম্মতের কাছে জান্নাত জাহান্নামের বয়ান করছে, নূহ নবী তার উম্মতের কাছে জান্নাত জাহান্নামের বয়ান করছে, ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মতের কাছে জান্নাত আর জাহান্নামের বয়ান করছে, মুসা নবী তার উম্মতের কাছে জান্নাত আর জাহান্নামের বয়ান করছে, ইউসুফ নবী তার উম্মতের কাছে জান্নাত জাহান্নামের বয়ান করছে, ঈসা রূহুল্লাহ তার উম্মতের কাছে জান্নাত আর জাহান্নামের বয়ান করছে। কিন্তু কোন নবীকে আমার আল্লাহ সশরীরে জান্নাত আর জাহান্নাম দেখান নাই। তার মানে আমার নবীর কি মর্যাদা? জোরে কয় না। এই আমার নবীর আলাদা মর্যাদা। তাই আল্লাহ বলেন, বন্ধু যখন তার উম্মতের কাছে জান্নাত আর জাহান্নামের বয়ান করে, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আমার বন্ধুরে জান্নাত আর জাহান্নামটা সশরীরে দেখাইতে চাই। সুবহানাল্লাহ। আদাখন ঠিক নেই। জান্নাত আর জাহান্নাম দেখার পরে এবার বন্ধুকে বন্ধু খুশি করে দিবে। ওই যে বলছিল শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে খুব শীঘ্রই যে খুশি করব, এই খুশিটা মেরাজের রজনীতে নিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া আল্লাহ বলেন, বন্ধু বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, আপনারে বেজার করে দিব না। সুবহানাল্লাহ। আপনারে আমি বেজার করে দিব না, আপনাকে আমি খুশি করে দিব। এ যুবক ভাই, আল্লাহ যখন বলছে আপনাকে আমি খুশি করে দিব, ঠিক এই মুহূর্তে নবী এমন একটা পয়েন্ট আল্লাহকে দড়ায়া দিছে, খুশি করা ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ভাই আপনারে খুশি করে দিব। আর আল্লাহর রাসূল এমন এক কথা বলছে, এই কথা বললে আমরা দিছে বাসাইয়া। আল্লাহ হয় আপনারা খুশি করে দিব, বেজার করে দিব না। আল্লাহর নবী বলেন, আপনি আমার কেমনে খুশি করবেন? যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, ততক্ষণ আমি খুশি হব না। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হয় খুশি করে দিব, নবী হয় একটা উম্মত জাহান্নামে থাকলে আমি খুশি হব না। ওন আল্লাহ যদি খুশি করতে চায়, তাহলে উম্মত কি আর জাহান্নামে থাকে? কথা হয় না। আল্লাহ কয়, রাসূল তাহলে আপনার লগে পরামর্শ দিতে হবে। পরামর্শ আছে আপনার। এখন আপনি যে দাবি করছেন সবটিকে জাহান্নাম থেকে বাঁচাই দিতে হবে, আর সবটিকে জাহান্নাম থেকে বাঁচাই দিলে ইনসাফ থাকে না। বলুন ইনসাফ থাকে নি? কথা কই না দি। একটা লোক
সুদ খাইলো না, ঘুষ খাইলো না, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চললো, জুলুম করলো না, এই লোকটা জান্নাতে গেল। আর একটা লোক জানা বেবিচার সুদে ঘুষে আকামে কুকামে সব পিএইচডি কইরা হেও জান্নাতে গেল। তো ইনসাফ রইল কোথায়? কথা বলেন, ইনসাফ থাকেনি। এই জন্য আল্লাহ বলেন বন্ধু বসেন পরামর্শ করব। সব উম্মত যদি জান্নাতে দিয়া দেয় ইনসাফ থাকে কই? আল্লাহর নবী বলেন আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না উম্মত জাহান্নামে থাকলে আমি খুশি হব না। আল্লাহ হয়তো পরামর্শ হইল আপনার 2টা অপশন দিব, 2টা অপশনে আপনার যে কোনো একটা আপনি মাইনা নিতে হবে, যে কোনো একটা আপনি মাইনা নেবেন, চয়েস করবেন 2টার মধ্যে যে কোনো একটা। আল্লাহর নবী বলেন তাহলে আপনি 2টা অপশনের মধ্যে আমাকে যে কোনো একটাই যেহেতু দিবেন অসুবিধা না, আমি রাজি। এবার আল্লাহ রাসূলকে একটা অপশন দিলেন। প্রথম নাম্বার, আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর আপনার অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। এটি হলো প্রথম নাম্বার শর্ত। প্রথম নাম্বার দিয়া দিলেন, দেখেন আপনার পছন্দ হয়নি। 2 নাম্বার হলো আপনার নেককার উম্মত গুলি জান্নাতে যাবে, আপনার বদকার উম্মত জাহান্নামে যাবে। কিন্তু বলুন মাঝখানে কি আছে? মাঝখানে একটা কিন্তু লাগাই দিছে, তাহলে বোঝা যায় শেষ হয়েছে না? শর্ত কি শেষ হয়েছে? আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, বদকার উম্মত জাহান্নামে যাবে। কিন্তু আপনাকে যেহেতু আপনি আলাদা মর্যাদা, যেহেতু আপনার আলাদা মর্যাদা, আমি আপনাকে স্পেশাল একটা পাওয়ার দিব। বলুন কি দিব? স্পেশাল একটা পাওয়ার দিব। সেটা হলো আপনাকে আমি সেদিন সুপারিশের ক্ষমতা দিব। কথা বলেন কি দিব? সুপারিশের ক্ষমতা দিব। আপনি চাইলে বদকার উম্মতের মধ্য থেকে আপনি চাইলে জান্নাতে নিয়ে যেতে পারবেন, এই ক্ষমতা আমি আপনাকে দিব। সুবহানাল্লাহ থাকলে হইতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? অপশন কয়টা? কোনটা ভাল লাগছে? দূরে কন। 2 নাম্বারটা ভাল লাগছে। রাসূলকে আমি 2 নাম্বারটা নিলাম। সুবহানাল্লাহ। এখানে একটা আলাদা মর্যাদা বাড়িছে কিনা? নবীকে স্পেশাল একটা পাওয়ার দেওয়া হবে, সুপারিশ করার যোগ্যতা দিবে। নবী চাইলে তার উম্মতকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আজিনি সুবহানাল্লাহ। ইগানো দি সুবহানাল্লাহ কম। প্রেমের বিশ্বে ধরছে কইয়া টান দিলি দি সুবহানাল্লাহ আছে। নিশি রাত্রে বাঁশি বাজাইছি, তার নাম নি ওয়াজ। একটা শ্রোতায় কয় না যে আপনি একজন ওয়াজ করতে নিশি রাত্রে আপনার প্রেমের বিশ্বে ধরছে, ইতা হুনার লাগা নিয়ে আইছি। কেউ জিগায় না। এরপরে নিশি রাত্রে কার বাঁশি বাজে? জেসার বাঁশি বাজুক, তুই এসে তো ওয়াজ করতে ওয়াজ কর। সারা ওয়াজে কয়টা এত কইছ তোরে প্রেমের বিশ্বে ধরে, তোরে বাঁশি বাজায়, তোরে ডাকে, ইতা কিতা ভণ্ডামি ছাড়া আর কিছু হইতে পারে? কিন্তু গিয়া দেখেন হেরাই কইব হেরা আশেকের রাসূল, আর প্রতিবাদ করতে গেলে কইব এরা দুশমনের রাসূল। এটা হলো ইমোশনাল ব্ল্যাকমেইল। কথা বুঝতেছেন? বোঝার চেষ্টা করবেন। আসুন, রাসূলকে কি পাওয়ার দিছে? স্পেশাল সুপার পাওয়ার। আপনাকে পাওয়ার দিছি, ইচ্ছা করলেই আপনি জাহান্নাম থেকে উঠাই আপনার উম্মত জান্নাতে নিতে পারবেন। এটা আমার নবীর আলাদা মর্যাদা। বলুন কি মর্যাদা? এটা কোন নবী রাসূলগণকে এই পাওয়ার দেওয়া হয় নাই। আপনাকে দিছি, চাইলে উম্মত জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আফসোসের ব্যাপার হলো আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় সমস্ত নবী রাসূলগণ মাসুম, কোনো গুনাহ নাই। আপনারা কি বিশ্বাস করেন? আমরা বিশ্বাস করি কোন নবী রাসূলগণের গুনাহ, তারা মাসুম, ঠিক কিনা বলেন? আমরা এটাও বিশ্বাস করি, এই তথাকথিত পীর মুরিদের বৌসুর বালা কইরা শুনে রাখ, আমরা নবীকে জিন্দা নবী মানি। তুই মানুষকে মিথ্যা শোনাস, আমি বলছি নবীরে জিন্দা নবী আমরা মানি। আমাদের সমস্ত উলামায়ে কেরাম মানে আমরা জিন্দা নবী মানি। এখন তোদের প্রশ্ন, আমরা নবীরে নূর মানি না, প্রশ্ন না? আমি বলছি আল্লাহ যদি নবীরে নূর দিয়ে বানাইই থাকে আমরা মানি। আল্লাহ যদি নবীরে মাটি দিয়েও বানাই থাকে আমরা মানি। আল্লাহ যদি অন্য কিছু দিয়ে বানাই থাকে আমরা মানি। এখন তুই বাইর কর, যদি নবীর আল্লাহ নূর দিয়া বানাই থাকে, কেউ মানুক আর না মানুক আমি মানছি। বল তুই আর কি দুষ্ট গাইবে আমার? আমি নবীরে নূর দিয়া আল্লাহ যদি বানাই থাকে আমি মানি। আমাদের কাজ হলো মানা। আমাদের কাজ কি? আমাদের কাজ কি? কি দিয়া বানাইছে না বানাইছে এটা তুখানোর আমাদের কাজ না। আমাদের কাজ হলো নবীরে মানা। নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা কুরগুলি খালি কইব কি রান্না বানাইছে, এই
তুই নামাজ পড়স নি না, তুই নামাজ না পড়ে নবীরে কি দিয়ে বানাইছিস? তুই এটা তো কাজ করে তোর কাজ হইল নবীর তরিকা মাইনা চল, আল্লাহ নবীর তরিকা মাইনা চলা হইল তোর কাজ। কি দিয়ে বানাইছিস তুই অত দূর যাস করে? আর এই সমস্ত টুডিনাডি প্রশ্ন করে যত বেনামাজি, যত সুদকুর, এছাড়া আর কেউ না। কোন পাক্কা নামাজিকে জিগাইব কি দিয়া বানাইছে? কেন আমার কাজ হইল নবীরে যদি নূর দিয়া বানাই থাকে, আমি কইলাম তো আমরা মানি, তো তুই তো লারা সারা খরচ করে তুই খারইছ তুই। আমরা কোনোদিন বাধা দিছি? বলতে পারবেন আমরা উলামায়ে কেরাম কোনোদিন কেউ কে আমো খারইছ আমরা বাধা দিছি? আন্দোলন করছি, তুই খারইছ খারই থাক, বাধা তো দিতেছি না, তাতে আমরা ললা খরচ করে কোন দিকে না। কিন্তু সাধারণ পাবলিককে কেন আমাদের বিরুদ্ধে এমন ভাবে উপস্থাপন করস সবাই আমরা রাসূলের দুশমন? কোন অ্যাঙ্গেল থেকে রাসূলের দুশমন মনে হয় আমাদেরকে বল? কেমন বাধা দেই না, নবীরে যদি আল্লাহ নূর দিয়া বানাই থাকে আমরা মানি, তাহলে কোন অ্যাঙ্গেল থেকে আমরা রাসূলের দুশমন কস? অ্যাঙ্গেল একটাই, বালা ফিরে ব্যবসা চলে না, ব্যবসার 12টা বাজাইতে হইব, মানুষগুলার চোখের পর্দা খুইলা দিতে হবে। বেজুরার বাসী, করকি বাসী, মাতব্বর থানার সবাইকে বলছি সোচ্চার থাকবেন, সজাগ থাকবেন। কথা বুঝতেছেন? আমরা কি দইমা গেছি না আমরা জিন্দা আছি এখনো? সজাগ থাকবেন। আমার যদি কোনো ভুল থাকে বলেন, সবইতে মাইনা নিলাম, তো কেন রাসূলের দুশমন আমাদেরকে অপবাদ দেওয়া হয়? নবীর জন্য যদি জীবন দিতে হয় বল, আমারে সর্বপ্রথম আমি দিব। যদি রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে বল, বইলা দেখ আমরা সবার আগে নামবো, তোরেরকে পাবো না। পাইছিও না আমরা, ইতিহাস দেখছি, আমরা যত আন্দোলন হয়েছে আমরা নামছি। নিজেরটা ডাকার জন্য আর একটা কুসাস, এইটা তো মানুষ বুঝবো আস্তে আস্তে, ইনশাল্লাহ মানুষের পর্দা খুলতেছে। আমার মাহফিল হইলে নবীর বিরুদ্ধে কথা হইব, বলুন তো দেখি। আমার মাহফিলও যারা গেছেন A to Z প্রত্যেকটা বক্তা কি রাসূলের সামনে কথা বলে নাই? ওই মুরিদানের বৌসুরে যখন প্রশ্ন করছে হুজুর ওয়াজ তো ভালো করছে, ইরম ওয়াজ করলে তো আমরা খুশি, সব নবীর পক্ষে ওয়াজ করছে, হে আয়া দিন বুঝা হয়ন অত বালা বালা না। অন নিচে ফইরা কয় দুই বেচারা লাগছে কুস্তি, লাগার পরে একটারে নিচে জাতাটা ফালাই দিছে, ফালাই দিছে পরে ওইটা কয় আমি জিতছি। তুই কেমনে জিতছস? নিচে ফইরা আমি আসমান দেখছি তাই আমি জিতছি। এখন যখন পাবলিকে গিয়ে হের মুরিদানি কয় হুজুর ওয়াজ তো বালা করছে, খালি নবীর কথা কইছে, কত বালা বালা না, লক্ষণ বালা না, কারণ এত ভালো হইলে তো সমস্যা। এই জন্য আমি মাতব্বরের ভাইদের কাছে বলি, ভাই কেন আপনারা এখনো সজাগ হচ্ছেন না? এগুলা যে আপনাদের ব্রেন ওয়াশ করানো হচ্ছে, কেন বুঝতেছেন না? আমাদের সকলের নবী কয়জন? আমরা কি ভিন্ন নবী আছে? আমরা নবী খাতামান নবিয়্যিন, আমার নবীর পরে কোন নবী নাই। আমাদের নবী জিন্দা নবী, আমরা মানি কিনা? কারণ নবী আমাদের এক, আল্লাহ আমাদের এক, আমাদের কোনো পার্থক্য নাই। কোরআনও আমাদের একটা এক, শুধু ফাটল ধরাচ্ছে তথাকথিত পীর নামের বন্ডগুলি। জনগণ তো বুঝে না কেফায়া তুলে পীরগুলি। আরে নবী এক, রাসূল এক, আমাদের কোরআন এক, আল্লাহ এক, তাহলে মাঝখানে কেন ফাটল সৃষ্টি করতেছস? ফাটল সৃষ্টি করতেছে রুটির কারণে। রুটি খা, আমি তোরে বাধা দিছি, তুই আমার লেঙ্গুরো লারা দেশ করে, তুই তোর মতো চল, তোর যা মনে চায় তা করতে থাক। আমি এমন এক ব্যক্তি জিন্দেগিতে তোদের নামটাও মুখ দিয়ে নিতে আমি রাজি না, যা মনে চায় তা কর, কিন্তু আমার লেঙ্গুরো লারা দেশ করে, আমার লারা দিস না, আমার ঘুমাইতে দে, তোরা যা মনে চায় তা করতে থাক, আমার কাজ আমারে করতে দে, আমি তো কেউ জ্বালাই না, আমি কেউ বিরোধিতা করি প্রথম থেকে। আমি শান্তভাবে চাইছি একটা দিনী প্রতিষ্ঠান করতে, আমার টাকা দিয়ে আমি মাদ্রাসা করুম, আমার জায়গাতে আমি মাদ্রাসা করুম, তোরও তো সমস্যা করে। সমস্যা যখন তৈরি করছস শেষটা তোরই করবে। আর খতম করে হুমকি দেয় আমার, ফিডের সামরা বলে থাকতো না, জীবনে তুলছ টিকেট সামরা, ওই শব্দে তাকি এদি ডরায়, ডরাই না, সব টাকা। ওই যে আগে এক্সাম্পল দিছি, এমন গেলে কুত্তায় চিল্লা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। কথাগুলি হিংসার নজরে ভিতরে ঢুকায় না, তুলে খারাপই লাগবো। যখন দিলটা নরম করে কথাগুলি ঢুকাইবেন, দেখবেন কথাগুলি আসলেই রাইট। আর একটা আয়াত বলি, উলামায়ে কেরাম এখানে বসা, হেরারও কয়েন আয়াতের অর্থটা তুলতো, তুলে আমার কথার উত্তর হয়ে যাবেন। আয়াতটা বলি শুনেন, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াতের অর্থগুলো তুলেন, তুললা দেখেন আল্লাহ কি বলতে কইছে। কিয়ামতের মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, কেউ কারো হবে না,
বলুন আল্লাহ যদি কয় কেউ কারো হবে না, মা বোন হবে না, মার থেকে কি মাসির আদরটা বেশি? মা পরিচয় দিবে না, তোর ফিরে তোর পরিচয় দিব। কিন্তু দুলাই করতেছে মাথা, ও টেনশন করার কোনো কারণ নাই। অথচ কোরআনের আয়াত কি প্রমাণ করতেছে যে কেউ কারো হবে না। আরেকটা কথা শুনেন, উলামায়ে কেরাম এখানে বসা, এরা বিজ্ঞ আলেমরা বসা, জিজ্ঞাসা করেন আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলগণ বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমাদের কি উপায় হবে? শুধুমাত্র কেবলমাত্র আলাদা মর্যাদা আমাদের নবীর, উনি বলবে ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী বলবে উম্মতি, সমস্ত নবী রাসূলগণ বলবে ইয়া রাব্বি নাফসি। আমার এখন প্রশ্ন বিবেকবান মানুষের কাছে, নবী রাসূলগণদের গুনাহ নাই, সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, তারা যদি বলে আমার কি উপায় হবে, তোর ফিরের গুনাহ আসেনি? কথা হয় না দি? গুনাহ আছে? তো তোর ফিরে কি কইব? সময় তোর নিজের জান বাঁচাইবে না, তুই মুরিদানের জান বাঁচাইবে? তাহলে এই ধরনের দুঃখা দিয়ে কেন মুরিদান গুলাকে, সরল সুজা গ্রামের সরলা মানুষগুলার কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিস কেন? উচিত কথা কইলে তো ভালো না, উচিত কথা কইলে আমি সবচেয়ে খারাপ হয়ে যাই। বলুন একটা কথাও কি আমি অযৌক্তিক বলছি না প্রতিটা কথা যুক্তি বলছি? বলতে উলামায়ে কেরাম জিজ্ঞাসা করেন, সমস্ত নবী রাসূলগণ যেখানে বলবে আল্লাহ আমার কি উপায় হবে, সেখানে কোনো পীর ফকির দাঁড়াইতে পারবো? পীর শব্দটা পারসি, বলুন পীর শব্দটা কি? পারসি, এর বাংলা হইল মুর্শিদ, আর এর যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে হয় উস্তাদ। পীরের মূল সারাংশ অর্থ হইল উস্তাদ। বলুন কি? উস্তাদ। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। বলুন উস্তাদের কাজ কি? কয় পীরে কয় মুরিদরে শিক্ষা দিছে? মূল অর্থ যদি বাইর করেন পীর শব্দ উস্তাদ, উস্তাদের কাজ শিক্ষা দেওয়া। শিক্ষা দেওনি মানুষের মাদ্রাসা বন্ধ করে দিত। তুমি তুই শিক্ষা দাও মাদ্রাসা যেন না হয়, তুমি তুই শিক্ষা দাও যে ইটগুলি খুলা খুলা লয়ে যাবে গা, তুমি তুই শিক্ষা দাও ফিটের চামড়া থাকবো না, তুমি ফিন্না দাজ্জাল। হ্যাঁ, আমি বিবেকের কাছে প্রশ্ন করে গেলাম। পীর হলো উস্তাদ, আর পীর হবে এমন যার চেহারা, যার আচরণ, যার কথা বার্তায় মানুষের দিল নরম হয়ে যায়। আরে ভাই, পীরের বিরুদ্ধে আমি না। এদেশে ইসলাম প্রচার হয়েছে পীর আউলিয়ার মাধ্যমে। এদেশে কোনো নবী রাসূল আসে নাই, পীররাই বাংলাদেশে ইসলাম কায়েম করছে, স্বীকার করি আমি। কিন্তু পীরের কথা, পীরের আচার ব্যবহার, বাচন ভঙ্গি দেখলেই বোঝা যেত উনি আল্লাহর ওলি। আমার নবীর পায়ের নিচে কাটা দিছে বুড়িয়ে, ঘটনা শুনছেন না? বুড়ি রেখে ফিরা তুলছেনি, আমি খার পায়ের নিচে কাটা দিলাম যে আমার ফিটে চামড়া তুলে দিব। তুমি ফির, তোমার আচরণে মানুষের দিল নরম হইতো। তোমার কথা শুনে তো আমি গিয়ে তোমার কাছে মুড়ি দেওয়ার কথা ছিল। আমি বলতাম জানো লুকটা বালা, তুমি আমার ফিটের চামড়া তুলতে, তোমার ফিটের চামড়া রাখুন আমি। হ্যাঁ, তুমি একলাই তুলতার বা ফিটের চামড়া থেকে, আমরা কেউ নাই তোমার ফিটের চামড়া তুলবার লাগিয়া। কথা কইবার কথা তোমার হিসাব করে কোয়া দরকার। তুমি পীর সাপ মুড়িদানের খাইতা ইচ্ছা মতে, তো তোমার কথা থাকবে মাদর্য, তোমার আচার ব্যবহার থেকে আমি আশরাফি তোমার কাছে মুড়ি দেওয়ার কথা। তুমি আমারে বুঝায় শোনায় জুনি তাত্তা যে তোমার আচার ব্যবহার থেকে না রে লোকটা তো ভালো, এ তো আল্লাহর কথা কয়, সে তো রাসূলের কথা, তার তো দিল ভাঙ্গা মন নিয়ে কথা বলে। কিন্তু তোমার কথা হই না আমার শরীরের মিটার ছাড়াই খারে নাই পরে কথা কয় না। বুঝতেছেন কথা? বুঝা দরকার, বুঝা দরকার। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে একমাত্র সুপারিশকারী আমি নবী হব। আল্লাহ আমারে পাওয়ার দিবে উম্মতকে সুপারিশ করার, আর সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে? আর আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। নবীর চিন্তা নাই, নবী উম্মতের চিন্তায়। আল্লাহ বলেন হাবিব ওয়াদা দিলাম আপনারে কিয়ামতের মাঠে আপনি উম্মতের মধ্যে যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে চলে যান, এটা আপনার আলাদা মর্যাদার পাওয়ার দিয়া দিলাম। বন্ধু আপনার সাত আসমানের উপরে টপকাইয়া আমি আনছি গো বন্ধুরে, বন্ধু বেজার করে দিব না, আমি আপনারে খুশি করে দিব। এবার আল্লাহ বলেন হাবিব খুশি করে দিলাম, আপনাকে পাওয়ার দিয়া দিলাম। নবী যায় আর বলে মালিকের বড় ভিতরে একটু ব্যথা রইছে। আল্লাহ আবার কিটা রইছে? কি ব্যথা? আমারে সাত আসমানে উঠাইলেন, আরশে আজিমে বসাইলেন, জান্নাত আর জাহান্নাম আপনি আমারে দেখাইলেন। বলুন না আমার উম্মত কি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে? আমার নবীর কত মায়া, কত দয়া,
উম্মতের চিন্তায় নবী ফিরে ফিরে আল্লাহর দিকে তাকায়, মালিক আমার উম্মত কি পারবে? আল্লাহ কয় দাঁড়ান বন্ধু, এটা আপনারে বেজার করে দিব না, বন্ধুরে আনছি, বন্ধু খুশি করে দিব। ওয়াদা দিলাম, আপনারে হাদিয়া দিয়া দিলাম, 5 ওয়াক্ত নামাজ লইয়া আপনি পৃথিবীতে চলে যান। আপনার উম্মতকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে গো নবী, ওয়াদা দিলাম আপনাকে 7 আসমানে আইনাম, আমি আপনাকে মেরাজ করাইলাম। আর আপনার 5 ওয়াক্ত নামাজে আপনার উম্মতের সঙ্গে 5 ওয়াক্ত আমি আল্লাহর মেরাজ হবে। আগামী আমি মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে যখন কথা বলতো, মুসা আর আমার মাঝখানে 70,000 পর্দা ছিল, 70,000 পর্দা ছিল। আর আপনার উম্মত যখন আমার সামনে দাঁড়ায়, বান্দা আর মালিকের মধ্যে কোনো পর্দা নেই। তার কারণ হলো আপনি সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবীর মধ্যে আলাদা, আপনার উম্মত সমস্ত উম্মতের মধ্যে আলাদা। কথা হয় না? আমি আল্লাহ আপনারে খুশি করে দিব বলেছি। পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ লইয়া উম্মতের কাছে এসে বলে, উম্মতের আরে নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আমার সমাজে যদি নামাজ চলতো গো, তাহলে সমাজের মধ্যে এই ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব হতো না। কারণ কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তো হিসাব হবে নামাজের। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওয়াহাবি না সুন্নি কেউ জিগাবে না, নবী নুন্না মাটি কেউ জিগাবে না, খারিয়ানা বইয়া জিগাইব না, আমিন জুড়ে নাচতে জিগাইব না। সর্বপ্রথম জিগাইব হিসাব দে নামাজে। তাহলে যেটি নামাজি না বেনামাজি, এরা নামাজের চিন্তা না কইরা যেগুলা জিগাইব না, এগুলা নিয়ে সমাজের মধ্যে বিতর্ক। কথা বল ঠিক নেই? কিয়ামতের মাঠে সর্বপ্রথম বলুন তো দেখি হিসাব হবে কিসের? আরো জুড়ে। তাহলে আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে নামাজ তোমাকে সমস্ত হিসাব নেওয়া হবে নামাজের। আর আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শেষ একটা কথা আপনাদের কাছে বলে যাই, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত ফাহশা, নামাজ সমস্ত গুনাহের কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ হইতো না তেরে খারাপ কাজ থেকে বিরত রাখতো কেমনে? কথাগুলা কি বেজার হইছে? এতক্ষণ যে কথা বললাম, বলুন প্রাসঙ্গিক কিছু কথা বলেছি, বেজার হইছে? বেজার হইলে আমার কি করার আছে? এখন আমার জন্মের পরে যত বয়স হয়েছে, আমার জিন্দিগিতে এত গালি আমি খাই নাই। 15 দিন আন্দোলন করে আমার 14 গোষ্ঠী মা বাপ সহ যেই গালি আমি শুনছি, ওই তুলনা তো আমি একটা ফুটও ছাড়ছি না। এবং এই মুহূর্তে কাউরে গালি দিছি, খারাপ ভাষা ব্যবহার করছি না। আমার ফ্যামিলি আমাকে খারাপ ভাষা শিখায় নাই, নোংরা ভাষা বলি নাই, তোমাদের কর্মকাণ্ড দিয়ে এক্সাম্পল দিছি, গালি দেই নাই। কিন্তু আমার যার সন্তান পর্যন্ত বলছো আমাকে ইহুদির দালাল বলছো, এক ক্রমে আমার মা বাবাকে তোমরা গালি দিয়েছো, আমি একটা গালিও দেই নাই। কারণ আমার ফ্যামিলিগত ব্যাপারে তোমরা ভালো করে একটু ডিটেলস জানো। আপনারা তো আমার এলাকার না, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন কিনা জানি না, এর জানানো দরকার। আমার পুরা ফ্যামিলির A to Z একটা শিক্ষিত ফ্যামিলি। আপনি জান, আমার বাপ যে বুড়া মানুষ দেখতেছেন, ম্যাট্রিক পর্যন্ত আগেই পড়ছে। আমার চাচা স্কুলের হেডমাস্টার। আমার পুরা ফ্যামিলিটার গেছেন সব সরকারি চাকরি, A to Z। আমার ছোট ভাইগুলা তেজ, আমার যে দুটো ছোট, একটা মাস্টার্সে পড়ে, একটা ডিগ্রিতে পড়ে। যদি এরা জেনারেল লাইনে আসেন, এখানে আমার বাপ তো আলেম না, বুঝে না, আমার শুধু হাফেজ আলেম বানাইছে। তো সুতরাং আমার ফ্যামিলির কাছে টাক্কর দিতে যাইস না। আমার পুরা ফ্যামিলির সরকারি চাকরি এবং সবগুলা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সাধারণ শিক্ষিত না। তোর ফ্যামিলির কি আছে না আছে, হার কইলে তো মাঝে আসবো। তা আমার তুইগুলো বলার দরকার নাই, কেন আমি বলবো? কিন্তু তুই কার সাথে টাক্কর লস তোর বোঝা দরকার। আমার ফ্যামিলি কোথায় আর তোর ফ্যামিলি কোথায়, রাত আর দিন যেমন ব্যবধান, অতটুক ব্যবধান। আমি টাক্কাস বাজে শ্রেণীর ছেলে না, তার জন্য তোর জবাবে আমি একটা গালিও দেই না। এত গালি যে আমার দিল, কটা গালি দিছি আমি? জাস্ট শুধু এক্সাম্পল দিয়া গেছি, এক্সাম্পল, গালি দেই নাই। অতীত থেকে শিক্ষা গ্রহণ কর, তুই তোর মতো চল। তোর নাম আমি মুখ দিয়ে কোনো সময় নিছি না, এই পর্যন্ত, আজ পর্যন্ত নামটা আমার মুখে শুনছেন। কিন্তু আমার 14 গোষ্ঠীর নাম লইয়া গালাগালি করে।
গালাগালির দ্বারায় মানুষের মনে উঠা যায় না, মানুষের মনের মধ্যে ঘৃণা জন্মায়। তুই আমার এলাকার মানুষের কাছে ঘৃণিত হয়ে গেছিস, এলাকার মানুষ আমার মনে টাইনা নিছে, এটাই আমার সবচেয়ে বড় সফলতা। আমি আল্লাহর কাছে এটাই চাইছিলাম। যথেষ্ট ইজ্জত আর সম্মানের সাথে আল্লাহ আমাকে রাখছে। আমি আরো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাকি জিন্দেগি ইজ্জতের জিন্দেগি দান করে, বেজ্জতি জীবন থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে। সবার কাছে বিদায় নিচ্ছি, এটা তো আমার জায়গা ইনশাআল্লাহ। এরপরে শুনেন, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা দাওয়াতটা আমি দিছি। আপনার মনে হয় যে মিস হইব? আশরাফি দাওয়াত দিলে মিস হওয়ার কোনো সম্ভাবনা, মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমি দাওয়াত দিছি। ইনশাআল্লাহ বলেন আসতেছে। কথা হইছে আমার 2 বার আসছে, জায়গা মতো আছে, আশা করতেছে। এখন যিনি আমার পরে বয়ান করবেন, উনিও আমার ইউনিয়নের সন্তান, আমার বাবার ক্লাসমেট। কই হুজুর কই? এই যে হুজুর, আমার বাবার ক্লাসমেট। উনি 5 বছর একসাথে পড়ছে আমার বাবার সাথে। উনিও একই ইউনিয়নের। বাউন বেড়া থাকতে হয় মাজলুম, এরপর হাল ছাড়ে নাই, দিনের কাজ চালায় যাচ্ছে। আমি বললাম হুজুর আপনার সময়টা তো আমি হয়েছি না, দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ। আমি আশরাফি, বডিটা শুধু চিকন মাকন মানুষ, কিন্তু এটা জানি না রাখেন, ফাত থেকে মাথা পর্যন্ত আমার একটা কলজা আছে। আমি অন্তত পক্ষে কারো কাছে মাথা নত করি না, এটা আমার জীবন চলে যাবে, কিন্তু মাথা নত করতাম না। আমি ওই মানুষটা আপনাদের এলাকায় আছি, যদি ভুল মানুষ হিসাবে থাকতে পারে, ভুল হইলে আমার ধরাই দিবেন যে এটা তোমার ভুল হয়েছে। আদবের সাথে মেনে নিব, বেয়াদব না। বেয়াদবি কোনো সময় কারোর সাথে করি নাই। বেয়াদবি করলে বেয়াদবরে আল্লাহ কোনো সময় ভালো জায়গায় পৌঁছায় না। বিনয়ের সাথে মেনে নিব যদি আমার ভুল থাকে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি বুঝদান করুক। আমার পরে বয়ান করবেন ফরিদুদ্দিন গসনাগুরি সাহেব। বৃদ্ধ হয়েছে কিন্তু কণ্ঠটা এখনো 25 বছরের যুবকের আছে। আমরা এদিন গাড়ির বেউজুরের সাথে আলাপ করলাম যে আমার লাইফে কোনো কেরামতি দেখলে আপনার মধ্যে দেখছি। মানুষ বুড়ো হইলে তার বৃদ্ধ কণ্ঠেই বোঝা যায়, কিন্তু উনি যখন ওয়াজ করে বোঝা যায় 25 বছরের যুবক লামছে মাঠে। উনি বলছেন যে আমি কাবার গিলাফে দুইটা কণ্ঠের জন্য আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ কবুল করছে, এটা তার প্রমাণ। দোয়া করবেন। আর বেজুরাবাসী যথেষ্ট পরিমাণ আমার প্রতি আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, ডাক দিলে উইরা যায় আমার জন্য, জীবন দিতে এরা প্রস্তুত। সব কিছু বেজুরা মানুষ, আমার শুধু বেজুরা বলে এটা বেইনসাফি হবে। কর্কৃত্তিকের দইরা মাতুবপুরের যা আছে, কোন গ্রাম এবার যা দেখাইছেন আপনারা, চিরজীবন কৃতজ্ঞ থাকবো। যারা বন্দার কৃতজ্ঞতা করে না, এরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। আমি আপনাদের প্রতি সব সময় বিনয়ের সাথে বলবো, আপনারা আমার জন্য যথেষ্ট করছেন। আর আগামী বছর ইনশাআল্লাহ এই মাহফিলটা কিন্তু আমার হাতে আছে। বেজুরার A to Z আমি বক্তা দাওয়াত দিছি, পুরাটা দায়িত্ব আমার উপরে আসছে। আর দায়িত্ব যেদিন থেকে নিছি সিদ্দিকের দিন থেকে আছে। আগামী বছর আমরা প্ল্যান করছি মাহফিলটা আরো বড় করবো। আর আরেকটা মেসেজ দেয়, যদি আমার আর কেউ কুসায়, আমার মাহফিল যারা দেখছেন এটা আরো বড় করুম আমি। আর যে কুসাকুচি কম হয় তাহলে একটা বাইলে যাইব। আর যদি কুতা দেশ তাহলে আমি যে কি লামাইতে পারো এটা বুঝা লাইছ, আমি যে কি লামাইতে পারো এটা ফুস্টার দিকে বুঝতে পারছস। 1 তারিখ মিস হয়েছে মাহফিল, 1 সপ্তাহের ভিতরে আবার সেম বক্তা সেম পোস্টার, সেম বক্তা সেম পোস্টার 1 সপ্তাহের ভিতরে লামানি সহজ। আল্লাহ আশরাফির দ্বারা কইরা দেওয়া হয়েছে। তো সুতরাং আমি আপনাদের কাছে এতটুকুই বলবো, আমার মাদ্রাসা এটা আমার না, এটা আপনাদেরও মাদ্রাসা। এটা আমার নবীর ঘর, আমার আল্লাহর ঘর। আল্লাহ এবং নবীর ঘরে যদি কেউ হাত দিতে চায়, এর হাত ভাঙার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হাত দিলে হাত ভাঙার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ চুপ থাকার আর সময় নাই। বহুত চুপ করছি। আমার মাদ্রাসার সাইনবোর্ড ভাঙ্গে আবার সুরের মাগের বড় গলা মাহফিল উঠতে কয় আমার সাইনবোর্ড নাকি আমি ভাঙছি। তোর মনে কি তা কয় আমি মাতাল? 64টা জেলা ঘুরে আমি খাই, আমার তুই মাতাল মনে করিস না। যে বাটা দেশ ঘুরে খায় অত বুকাও না। আমার সাইনবোর্ড বলে আমি ভেঙে লিছি। কেরে আমার কি তা শয়তান লাড়াছাড়া করে আমি সাইনবোর্ড ভেঙে লিতাম? আমার কষ্টের উপার্জন, আমি আলেমদেরকে নিয়ে এটা ভিত্তি স্থাপন করছি, আল্লামা সাজিদ সাহেব সহ মুরব্বীদেরকে নিয়ে আমি এটা ভাঙতাম করে। তার মানে সুরের মাগের বড় গলা, বেশি লাফাইস না। এই সাইনবোর্ড বাংসত এটাতে কত বড় সাহস দেখাইছ, এটা সময় আসলেই বুঝতে পারবে ইনশাআল্লাহ। এতটুকু বইলা গেলাম, সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি। আর একটা মানুষ উঠবেন না।